যশোর বোর্ড 2024 সালে এই সৃজনশীল প্রশ্নটা আসছিল। এখানে বলা হয়েছে x স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2 রুট 6 এবং p ইকুয়ালস টু রুট 5 মাইনাস রুট 3। এটা আমরা সমাধান করাবো। আস্তে আস্তে আমরা অনেকগুলো সৃজনশীল সমাধান করাবো। আমাদের একটাই টার্গেট থাকবে যে সৃজনশীলগুলো কমপ্লিট করে দেওয়া। ওকে, দেখো ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 16a স্কয়ার প্লাস 16 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করে দিই। ক নম্বর 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক কিন্তু প্রায় বোর্ডে আসতে দেখা যায়। এখানে 16a স্কয়ার আছে, 9a স্কয়ার থাকতে পারে, আবার তোমার দিয়ে দিতে পারে তোমার হচ্ছে 16a স্কয়ার থাকতে পারে অথবা 9a স্কয়ারও থাকতে পারে, আবার 8a স্কয়ারও দিতে পারে। তো দেখো এখানে হচ্ছে বিষয়টা কেমন, দেখো এটা আমাদের যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সুতরাং আমার এটাকে সূত্রে নিয়ে চলে যেতে হবে যেভাবে হোক। ওকে, তো দেখো 16a স্কয়ার, তাহলে দেখো তো a স্কয়ার আমরা এই পর্যন্ত একটা সূত্রে নিয়ে যেতে পারি। দেখো তো 16a স্কয়ারে যদি তুমি ভাঙাও 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার, তাহলে দেখো তো উপরের লাইনের সঙ্গে মিলে কিনা, মিলে যায়, মাইনাস 2, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা এখানে আসতেছে। তাহলে a স্কয়ার মাইনাস 2, a ধরছি কোনটা 4a, b ধরছি 1/4a, 1/4a, তাহলে দেখো তো এটা এটা কেটে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এ পর্যন্ত একটা সূত্রে আসছে না, দেখো তো এ পর্যন্ত একটা সূত্রে আসছে, প্লাস এই যে 16a, এখান থেকে যদি তুমি 4a কমন না 4 কমন নাও তাহলে থাকবে কত, 4 কমন নিলে এখানে থাকবে 4a মাইনাস 1/4a, এটা থাকবে তাই না, 4 4 16a মাইনাস 4/a 1/a থাকবে। তাহলে 4 কমন নিলে 4a মাইনাস 1/4a থাকে, সমান সমান। তাহলে এতটুকু কিসের সূত্র দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। এখন দেখো তো এই পাশে কি আছে, প্লাস 4 থেকে গেছে, এরপরে আছে 4a মাইনাস 1/4a। দেখো তো এখন এই যে 4a মাইনাস 1/4a, এখানে a স্কয়ার, তার মানে স্কয়ার মানে কয়টা, দুইটা। তাহলে এইখানে 4a মাইনাস 1/4a আছে দুইটা, আর এই পাশে আছে একটা। তাহলে আমরা এখান থেকে একটা কমন নিব, 4a মাইনাস 1/4a কমন নিলাম। নেওয়ার পর আর বাকি থাকে কোনটা, 4a মাইনাস 1/4a, এই যে প্লাস 4, এই এতটুকু, এতটুকু হচ্ছে অ্যান্সার। খুব সহজ। এই যে x6 মাইনাস 1/x কিউব, x6 মাইনাস 1/x কিউব, এর অর্থ হলো এটা, এই x6 আর x কিউব, x6 ভাগ x কিউব মাইনাস 1/x কিউব, তার মানে এখানে মূলত বিষয়টা হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব, এটা এটা মানে এটা। আর এই যে x4 প্লাস 1/x স্কয়ার, x4 প্লাস 1/x স্কয়ার, এটা মানে হচ্ছে এটা, এটা। ওকে, তাহলে আমাদের মূলত মান লাগবে এইটার আর এইটার, মান বের করতে পারলে মান বসিয়ে দেব, আমাদের উত্তর চলে আসবে। ওকে, তাহলে এখন x6 মাইনাস 1/x কিউব, এখন উপরে দেওয়া আছে x স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2 রুট 6, তারপরে আমরা কি করব, এটা বসায় নিই, তারপর বলতেছি x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2 রুট 6। তাহলে দেখো তো আমাদের মূলত এই x, আমাদের মূলত প্রথম বের করব x, এরপরে 1/x, এরপরে x প্লাস 1/x, এরপর x মাইনাস 1/x এর মান বের করব। ঠিক আছে, মান বের করার পরে আমরা এগুলো x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে পারবো। তাহলে x স্কয়ার আছে, তাহলে এখান থেকে x কিভাবে বের করবা, বা দিয়ে x স্কয়ার ইকুয়ালস টু, দেখো তো 5 প্লাস 2 রুট 6, এই বিষয়গুলো হচ্ছে, এটা তো তুমি ভাঙাতে পারো, আর না পারলে শিখে নাও। এই 5 রে এমন ভাবে ভাঙাইতে হবে যেন এই যে রুটের ভিতরে যা থাকবে গুণ করলে তাই হয়। ওকে, আর যোগ তোমার হচ্ছে যোগ বিয়োগ করলে 5 হয়। তাহলে এখানে 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, দেখো তো
তিন দুগুণ 6, আবার 3 আর 2 যোগ করলে 5। তাহলে দেখো তো মিলছে। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এবার যদি আমরা এটা সূত্রে নিয়ে যেতে চাই তাহলে √3 এর স্কোয়ার ইন্টু √2 এর স্কোয়ার 2a √2 প্লাস বি স্কোয়ার। দেখো তো সূত্রে আসছে না আমার, এটা একটা √3 এ স্কোয়ার, তার মানে কত এ স্কোয়ার। √3 রে এ ধরছি আর √2 রে ধরছি বি। কেন ধরছি? এই যে উপরের লাইনের সঙ্গে মিলানোর জন্য, এবং এই যে এটা একটা সূত্রে নিয়ে আসার জন্য। তাহলে √3 এর স্কোয়ার মানে কত 3 প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 কত 2√6 হবে, প্লাস √2 এর স্কোয়ার মানে কত 2ই থেকে যাবে। তাহলে এই উপরের লাইনের সঙ্গে এই লাইনও মিলে গেছে, আবার এটা সূত্রেও নিয়ে গেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে গেছি। তাহলে বা দিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে √3, এটা কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই স্কোয়ারের স্কোয়ার যদি দুই পাশ থেকে তুলে দিই বর্গমূল করে, তাহলে থাকে কত এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 এটা থাকে। তাহলে এখানে লিখে দিতে হবে বর্গমূল করে, বর্গমূল করে। ওকে, তাহলে আমাদের x ইকুয়াল টু এটা আসলে এখন আমরা বের করব কি 1/x। তাহলে √3 প্লাস √2 করে কত 1। তাহলে এটা তো আমরা পারি না। দেখো তো এটার মান যখন 1/x 1/a 1/, যে কোনো কিছুর মান যখন এখানে বের করতে যাব, তখন দেখবো হরে কোনটা আছে, এই হরে যেটা আছে ওর উল্টো উল্টো যেটা থাকে ওইটা দিয়ে তোমার হচ্ছে এ √3 প্লাস √2 আছে, তাহলে মিডিলে আছে কি প্লাস, তাহলে প্লাস থাকলে মাইনাস, ওইটার মাইনাস দিয়ে মাইনাস রাশিটা দিয়ে আমরা গুণ করব লব হরকে, তাহলে √3 মাইনাস √2। ওকে, যদি এখানে প্লাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো, এখানে প্লাসের রাশিটা দিয়ে গুণ করতাম লব এবং হরে, তাহলে এখানে আসবে কত √3 মাইনাস √2, আর নিচে আসবে √3 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এটা একটা সূত্রে আসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি a স্কোয়ার মাইনাস কিসের সূত্র বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই বসাইলাম। তাহলে এখানে থাকতেছে কত √3 মাইনাস √2, আর নিচে থাকতেছে 3 মাইনাস 2, 3 মাইনাস 2। তাহলে আলটিমেট আসতেছে কত √3 মাইনাস √2। ওকে, 1/x এর মান √3 মাইনাস √2 এবং x এর মান √3 প্লাস √2। এতটুকু আমরা বের করলাম। এখন আমাদের বের করতে হবে এই যে x6 মাইনাস 1/x3, তার মানে কি x3 মাইনাস 1/x3 এর মান বের করব। তারপরে x স্কয়ার প্লাস 1/x2 এর মান বের করে LH দিয়ে আমরা করে ফেলবো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখে করে ফেলবো। দেখো x3, তাহলে x6 minus 1 by x cube equals to x6 by x cube minus 1 by x cube, এটা ঠিক আছে। তাহলে এখানে x cube minus 1 by x cube এটার মান বের করতে হবে। তাহলে এটা সূত্র বসাতে হবে আমাদের। এটার সূত্র কি a minus a cube minus b cube এর সূত্র কি a minus b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এইটা তাই তো √3 প্লাস √2 মাইনাস x মাইনাস 1/x, তাই তো 1/x এর মান √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এবার ব্র্যাকেট উঠায় দাও, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই যে √3 কেটে যাবে 2√2, দুইটা √2 থাকবে তাই না। তাহলে দেখো এখানে কি থাকলো 2√2। ওকে, তাহলে এখানে x মাইনাস 1/x এর মান 2√2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। তাহলে এখানে 2 রে যদি কিউব করো আসবে কত 8 গুণ 2 রে কিউব √2 রে কিউব করলে 2√2 প্লাস 3 দুগুণ 6√2, তাহলে এখানে 8 দুগুণ 16√2 প্লাস 6√2, তার মানে 16 আর 6 22√2। ওকে, এতটুকু আমরা বুঝলাম। তাহলে x6 মাইনাস 1/x3 এর মান এতটুকুর মান বের হয়ে গেল। এখন আমাদের লাগবে x4 প্লাস 1/x2 এর মান। তাহলে দেখো তো আগে আমরা কি বসাইছিলাম x মাইনাস 1/x এর মান, তাহলে এখন লাগবে আমার x প্লাস 1/x এর মান। তাহলে দেখো তো x কত, x হচ্ছে √3
প্লাস রুট টু প্লাস 1/x কত √3 মাইনাস √2। তাহলে এখানে দেখো তো কত আসে, এই যে √2 কেটে যাবে, 2√3 আসে। তাহলে আমরা এখানে এখন বের করবো কোনটার মান, x4 প্লাস 1/x এটার মান। এতটুকু মুছে দিলাম এই পাশ দিয়ে, লাগতেছে না। তাহলে এখানে x4 প্লাস 1/x স্কোয়ার অর্থাৎ x² প্লাস 1/x²। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে ax দেখো এখানে আসবে 2√3 এর স্কোয়ার মানে কত, 2 2 4, আর √3 এর স্কোয়ার মানে 3 মাইনাস 2। তাহলে এখানে আসবে 12 মাইনাস 2 অর্থাৎ 10। তাহলে x4 প্লাস 1/x² এর মান আসলো 10, x6 মাইনাস 1/x³ এর মান আসলো 22√2। এখন আমরা এটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের মান চলে আসবে। তাহলে আমরা x6 মাইনাস 1/x³ এর মান পাইছি 22√2। ওকে, তাহলে এখানে একটু লিখে রাখি যে x6 মাইনাস 1/x³ ইকুয়ালস টু 22√2। এখন আমাদের বের করব, এটা বসায় দিব, LHS লেফট হ্যান্ড সাইড লিখে এটা বসায় দিবা, x6 মাইনাস 1/x³ মাইনাস √2 x4 প্লাস 1/x², এটা বসাই দিলাম। তাহলে x6 মাইনাস 1/x³ এর মান কত পাইছি, এই দেখো 22√2, 22√2 মাইনাস √2 ইন্টু x4 প্লাস 1/x² এর মান কত পাইছি, দেখো 10 বসাই দিলাম। তাহলে 22√2 মাইনাস 10√2, এই যে 10 এর সাথে √2 গুণ করলে 10√2 হয়। তাহলে এখানে থাকবে কত, 12√2। LHS দেখো 12√2, এটা হচ্ছে অ্যান্সার। সরি, এটা হচ্ছে কি লিখবা, RHS। রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, এটাকে দেখাইতে বলছে মনে হয়। তাহলে দেখাইতে বললে লিখবা শর্ট, এ হচ্ছে উত্তর। প্রথমত কি করলাম, x6 মাইনাস 1/x³ অর্থাৎ x³ তোমার x³ মাইনাস 1/x³ এর মান বের করলাম, x² প্লাস 1/x² এর মান বের করলাম, বের করে বসিয়ে দিলাম। এ হচ্ছে খুব সহজ, ঠিক আছে, যদি তুমি একটু খেয়াল করো। এবারে গ নম্বরটা করবো। গ নম্বর দেখো p³ মাইনাস 8/p³। দেখো 8/p³, 1/p³ না তো, ঠিক আছে, একটু মাথায় একটু খেলাতে হবে। দেখো গ নম্বর p, তাহলে উপরে আছে p ইকুয়ালস টু √5 মাইনাস √3, এটা আছে, তাই না? তাহলে আমরা কি করব, এই p থেকে 1/p এর মান বের করব। একটা জিনিস তোমার শিখাই দিই, এই যে p³ মাইনাস 8/p³ অর্থাৎ কি, এটা যদি ভাঙাও তুমি, যদি সূত্রে নিয়ে যেতে চাও তাহলে a³ মাইনাস 2/p³ এটাই নিয়ে যেতে হবে। দেখো তো a³ মাইনাস b³, দেখো 2 এর কিউব করলে 8 হয়, আর p এর কিউব করলে pq হয়, আর p এর কিউব করলে pq, তার মানে এটা যা এটা তাই। ওকে, তাহলে p³ মাইনাস 2/p³ এই যে সূত্রে বসাইতে গেলে আমাদের এইভাবে নিয়ে যেতে হবে, তার মানে এই যে 2/p এর মান আমাদের লাগবে। তাহলে আমাদের 2/p এর মান আমরা কখন বের করতে পারবো, যখন আমাদের 1/p এর মান থাকবে তখন আমরা 2 গুণ করে দিতে পারবো, তার মানে এই 2/p এর মান তখন আমরা বের করতে পারবো সহজে। তাহলে p এর মান আছে এটা, তাহলে আমরা এখান থেকে 1/p এর মান বের করি। 1/p এর মান ইকুয়ালস টু কত হবে, আমি বলছি যেটা থাকবে 1/p 1/x এসব কিছু মান বের করতে গেলে দেখবা যে এই যে হরে যেটা থাকবে ওইটাকে লব হরের মানে এটার বিপরীত চিহ্নের রাশি দিয়ে লব হরে গুণ করতে হবে। তাহলে এখানে আছে কত, √5 মাইনাস √3, তাহলে √5 প্লাস √3 দিয়ে আমাদের লব হরে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কত থাকে, √5 প্লাস √3, আর নিচে থাকে √5 মাইনাস √3, √5 প্লাস √3। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে a ধরলাম √5 রে, b ধরলাম √3 রে। তাহলে এখানে থাকে কত, √5 প্লাস √3, নিচে থাকে কত 5 মাইনাস 3, তার মানে √5 প্লাস √3/2।
তাহলে আমাদের 1/p এর মান বের হলো √5 + √3/2। আমরা বের করতে হবে কি, এই দেখো 2/p এর মান বের করতে হবে আমাদের, যেহেতু এখানে 8/p আছে। যদি 1/p থাকতো তাহলে আমাদের এটা দিয়েই চলতো, কিন্তু এখানে 8/p আছে, তাহলে আমাদের 2/p এর মান বের করা লাগবে। তাহলে এখানে যদি আমরা বসাই যে 2/p equals to 2 into √5 প্লাস √3/2, এটা হচ্ছে 2/p এর মান। অর্থাৎ এই যে 1/p এর মান কত আমার, √5 প্লাস √3/2, তাহলে 2/p এর মান কত, এই যে 2 ইন্টু এত, তাহলে এই যে 2 কেটে গেল, তাহলে 2/p এর মান থাকবে √5 প্লাস √3। এখন আমরা যদি এটা সূত্র করি তাহলে খুব সহজেই এটার মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু খুব মজার অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষায়। প্রদত্ত রাশি p³ - 8/p³, অর্থাৎ এটারে যদি তুমি সূত্রে নিয়ে যেতে চাও a³ - b³ এর সূত্রে, তাহলে কি করতে হবে, p³ - 2/p³ এটা আসে। তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটা। এখন আমার লাগবে কিসের মান, p - 2/p এর মান। তাহলে 2/p কত, এটা, p কত, এটা। তাহলে p - 2/p এর মান আমরা বের করতে পারবো না সহজেই। যদি আমরা এখানে বের করি p - 2/p ইকুয়ালস টু, p কত, p হচ্ছে √5 - √3, তাহলে 2/p কত, এই যে √5 প্লাস √3, দেখো তো মাইনাস বের করতে হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিলাম। 2/p এর মান √5 প্লাস √3, √5 প্লাস √3, তাহলে এখানে আসবে কত, দেখো তো √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3, এটা আসবে। তাহলে দেখো এখানে কি কি কাটা যাচ্ছে, √5 মাইনাস √3, √5 মাইনাস √3 মাইনাস √5 দিলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস √3, তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, এই যে √5, এই যে √5 কেটে যাচ্ছে, প্লাস আর এটা মাইনাস, তাহলে -2√3 -2√3, তাহলে p - 2/p এর মান কত, -2√3। এখানে আমরা বসাই দিতে পারবো -2√3 এর কিউব, ঠিক আছে, প্লাস 3, এই p কেটে গেল, ইন্টু মাইনাস এই কত, -2√3, এটার মান কত, -2√3 -2√3, ওকে। এখানে এই যে 2 থেকে গেছে, p কেটে গেছিল না, তাহলে 2 থেকে গেছে, 3 × 2, আর এতটুকুর সাথে এবার গুণ করো, 3 × 2 = 6 √3, তাহলে 12 আর 24 কত, -36√3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে p³ - 8/p³ এর মান -36 √3, এতটুকুই। খুব সোজা, যদি একটু মাথা খাটাইতে পারো।